আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কমে না, আবারও বৃষ্টি। সকালে যখন উঠছি তখন চারি সাইড আকাশটা পরিষ্কার ছিল, আর এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। জানি না এই বৃষ্টি কবে শেষ হবে। আর কি আর করবো, ওইদিকে রান্নাও আমি শুরু করে দিচ্ছি। তো আমি ডাল রান্না করতেছি, এখন ডালটা আমি তুলে নেব। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি যদি হয় তাহলে কি ভালো লাগে বলেন? সামনে ঈদ আসতেছে, এই বৃষ্টিতে ঈদ কি অবস্থা হবে আল্লাহ জানে। লবণ দিয়ে দেয়, একটু পানি দেন, এর ভিতরে একটু পানি দেন। হ্যাঁ, ডাল সহ পানি দেন, এখানে রাখেন, এক 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 মানে বক্স ভরে দেন। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দেয়, আমি একেবারে হলুদ গুঁড়া, এটা আমি আপনাদের দেখিয়েছিলাম, খুব ভালো হলুদের গুঁড়াটা। ডালটা একটু ভুনতে থাকি আমি, আর এদিকে আমার মাছটা মাছ ভাজি করবো। এখানে রেখেছি আজকে পটল, রুই মাছ, এটা আমি ভাজি করবো আজকে। দিয়ে দেয় এখানে। খালা, ওই যে ওখান থেকে 2 পট চাল দেন রাইস কুকারে, একবার একটু দিয়ে দেন। এটা হতে থাকুক, আর এদিকে আমি একটু সরে গেল পাতিলটা। ডালটা একটু ভুনে নিলে খেতে মজা লাগে। হ্যাঁ, ওটা রেখে ওই যে পট থেকে 2 পট চাল দেন, 2 পট, আর অল্প কটা দিন, হাফ হাফ। তো আমি এখানে পানিটা ঢেলে দেয়, ডালের পানি দিয়ে দিলাম। আর একটু লাগবে। ওকে, মাছটা ভাজছি, আর এখানে হচ্ছে পাট শাক রান্না করবো। ও খালা, পাট শাকে তো আমি চিংড়ি মাছ বের করিনি। আমাদের এখানে চাষ করা পাট শাক, আমাদের দাঁড়ান কত লাগিয়েছে পাট শাক, এটা আজকে রান্না করব। আচ্ছা, আমি চিংড়ি মাছটা কী করে নিয়ে আসি। ভাল লাগবে না, এমনি করবো। আচ্ছা দেখি, রসুন বেশি দিয়ে, তাই না? রসুন বেশি দিয়ে বাগার দেয়। বলক চলে এসেছে, আর এখানে আমি পটলগুলো একটু ভেজে নেই। তো আমার কাছে খুব ভালো লাগে এইভাবে পটল ভাজি। আপনাদের কাছে কার কেমন লাগে বলুন। আচ্ছা, এটা একটু নরম হলে আর পাখিটা দিব। আর দেখুন বৃষ্টি, দেখছেন, মানে বৃষ্টি থামতেছেই না। মেয়ে বলতেছে, মাম্মা আকাশ কি ফুটা হয়ে গেছে? মানে আকাশ থেকে তো বৃষ্টি কমতেছেই না, আকাশটাকে কি একটু জোড়া লাগানো যায়, এটাই ও বলতেছে। তো দেখুন এতটা বৃষ্টি, চারি সাইডে একদম থই থই করতেছে পানিতে। এইভাবে চলতে লাগলে কি হবে জানি না। আমাদের এখানে এই অবস্থা ঢাকা শহরের, আর যেসব জায়গায় আসলে প্রতি বছর বন্যা হয়, যা না জানি সেখানের কি অবস্থা হয়ে আছে। আল্লাহ তুমি হেফাজত করো সবাইকে। তো বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম দেখুন প্রায় সপ্তাহখানিক হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি। এত বৃষ্টি ভালো লাগে না, সামনে ঈদ, সব কিছু একটা হজবরল হয়ে যাচ্ছে। কতদিন জানি না এই বৃষ্টিটা থাকবে চলমান।
তো বৃষ্টিতে আসলে এতদিন বৃষ্টি খিচুড়ি টিচুড়ি তো অনেকই খাওয়া হলো, এখন আর খিচুড়ি না, একটু হালকা পাতলা খাবারই খাবো। আমি এখানে আর বাকিটা দিয়ে দেয়। তো আপনাদের কার কার বাসায় কী কী রান্না হচ্ছে জানাবেন। তো এই যে আমি অলরেডি মাছটা ভুনা করে ভেজে রেখেছি, আর পাট শাকটা করবো। অলরেডি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল, ঘন ডাল রান্না করছি, মানে ডাল ভুনাকে বলে যেটা, আর পটল ইলিশটা একটা ভুনা করব। এই সিম্পল খাবারই আসতে হবে। তো এই তো ভাবতেছি রান্নাটা খুব তাড়াতাড়ি করে আমি একটু ছাদে চলে যাব ভিজতে। আজকে ভিজার খুব ইচ্ছা জাগতেছে, কারণ আমি সময়ের কারণে মানে বৃষ্টিতে কয়েকদিন ভিজতে পারি নাই। এক হচ্ছে আমি একা ভিজতে পারি না, ভয় লাগে আকাশে বিদ্যুৎ চমকায় কিনা, এটা আমার একটু ভয় লাগে। দ্বিতীয়ত হচ্ছে যে টাইমে বৃষ্টিটা হয় আমার বাসার খালা উনি চলে আসে, ওই টাইমটা ওনাকে রেখে তো আসলে যাওয়া সম্ভব হয় না। সব কিছু মিলায়ে বৃষ্টিতে ভেজা হচ্ছে না, তো এই জন্য তাড়াহুড়ো করে আজকে রান্না করে ফেলবো। রান্নাটা শেষ হলেই দৌড় দিব, একদম আমাদের রুফটপে চলে যাব ভিজতে। আর ডালটা অলরেডি প্রায় ফুটতেছে, আমি একবারেই সব কিছু দিয়েই ডালটাকে বসিয়ে দিয়েছি। এখন মিনিমাম 5-10 মিনিট এভাবে বলক উঠে জাল করে আমি স্টপ করে দিব। খুবই মজা হয় এই ডালটা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ওকে, তো আমার কিচেনে আমার ভালো লাগে কি জানেন, আমি রান্না করি, প্রকৃতি দেখি, রোদ বৃষ্টি সব কিছুই আমি উপভোগ করি। বাইরের লোকজন দেখি, কে কখন কোথা থেকে যাওয়া আসা করে, সব কিছু মিলে আমার কিচেনটা আমার কাছে খুবই ফেভারিট। মানে আমি রান্না করতে ভালোবাসি, তাই কিচেনটাও আমার জন্য একদম পারফেক্ট ভাবে, পারফেক্ট স্থানে। ও চলে আসছে আমার হাজব্যান্ড, এটাই করছে। তো বেশি ভাজলে আবার ভালো লাগবে না, আমি হালকা মানে একটু ব্রাউনিশ কালার হলে হালকা, তখনই আর কি আমি উঠিয়ে ফেলবো। সে তো হয়ে যায় বেশি ভাজলে, যেটা হয়ে যাচ্ছে ওটাকে আমি একটু উঠিয়ে ফেলবো। এটা অলরেডি ডান, এটাকে একটু এপাশে উল্টিয়ে দেয়। আচ্ছা, আপনারা কে কে দেখে। তো চলুন, আমার রান্নাটা আমি যে করে ফেললাম দেখুন। এই যে আমার আম ডালটা হয়ে গেল, আমি লাস্টে আমি আম দিয়ে দিয়েছিলাম 2 টুকরো, অ্যান্ড এখানে লেবু কেটে রেখেছি স্লাইস। যেহেতু এই যে পাট শাক রান্না করেছি, এই যে এটা এমনই আসছে, যেহেতু খালা বলল যে চিংড়ি মাছ না দিয়ে রান্না করতে, ঠিক আছে করে ফেললাম। আর এই যে পটল রুইয়ের ভুনাটা করে ফেললাম, সাথে একটা ডিম ছিল, ডিমও দিয়ে দিলাম। এই তো আজকে রান্না শর্টকাট। তো এখন আর দেরি করব না, ওকে টাটা বাই বাই, কারণ আমি বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যাবো আমাদের ছাদে ভিজতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।